ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বুঝাইতে চাই মুখলেস বান্দার পাওয়ার বেশি না কম? আগুনের চাইতে বেশি না কম? পানির চাইতে বেশি না কম? ও দোস্ত, পাহাড়ের চাইতে বেশি না কম? বাতাসের চাইতে বেশি না কম? এই মুখলেস বান্দা কি স্কুলে তৈরি, কলেজে তৈরি, ভার্সিটি তৈরি, না মাদ্রাসা তৈরি? তাহলে মাদ্রাসাটা দরকার আছে না নাই? কার কার মাদ্রাসা দরকার? কার কার মাদ্রাসা দরকার? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাগো মাগো কানের কোন মুড়ি দিতে আছে না? আরে সুরাইনের মানুষ, আমি তো আর কয়েকবার এখানে আসছি, গলা দিয়া রক্ত বার হইব। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ও দোস্ত আবাব, তাহলে মুখলেস বান্দার পাওয়ার বেশি না কম? আর মুখলেস বান্দা কোথায় তৈরি? কোথায় তৈরি? তাহলে মাদ্রাসা দরকার আছে না নাই? আর একটু সামনে আগে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদের আম্মা বাইজিদকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। হুজুর, আমি আমার ছেলেটারে আপনার মাদ্রাসায় দিলাম, সুরাইন মাদ্রাসায় দিলাম, বড় হুজুরের কাছে আনি। হুজুর আমলের মতো আর হোলাগারে বানাই দিয়েন। হুজুর কয় ঠিক আছে, রেখে যান। 2 দিন পরে হোলা কয় হুজুর ব্যাকের মা বাবা গিয়ে আর তো বাপ নাই, মা গিয়ে না, আর মনে চাই একটু বাসায় যাই। হুজুরে কয় বেটা তোর মা মানা করছে। তোর মা কি করছে? তোর মা মানা করছে না, তোরে বড় আলেম হইয়া যাওয়ার জন্য। ছেলে জ্ঞান 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 করে। হুজুর কয় তাইলে তোর ছুটি দেবো যদি 20 পারা মুখস্থ শোনাস। কপারা এখন 2 বছর সম্ভব না, ছুটিও দেওয়া হইতো না। 2 বছরে সম্ভব না ছুটি দেওয়া ওইতো না। ওলা কয় ঠিক আছে হুজুর, 2 দিনে 20 পারার হাফে। এবার হুজুরের কাছে আইতে, হুজুর আমি 20 পারা মুখস্থ করলাম। হুজুর কয় শোনা, আলিফ লাম থেকে 20 পারা মুখস্থ শোনায়া দিছি। এবার তো হুজুর ওয়াদা রক্ষা করার লাগে। হুজুর বলে যাও বাবা, মায়ের লগে দেখা করে আসো। দৌড়াইয়া বাসায় আসছে, দরজার মধ্যে আওয়াজ দেয় মা। ভিতর থেকে আওয়াজ পাই কে রে? আমি বাইজি। কয় না, আমার বাইজি মাদ্রাসা, আমার বাইজি এখানে আসবে না। মা আমি আপনার বাইজি। কয় না, আমার বাইজি বড় আলেম হইয়া, মুফতি মুহাদ্দিস হইয়া আমার কাছে আসবে, এইভাবে ছাড়া আমি আসবে না। এটা আমার বাইজি না, দরজা খোলা যাবে না। বাইজি বলে আমি বাসায় চলে গেলাম, বাসা থেকে চলে গেলাম। হুজুর আমার জিজ্ঞাসা করে কিরে যাস নাই? আমি বললাম হুজুর আমি গেছিলাম, আমার মা দরজা খোলে নাই, আমার বড় আলেম হইয়া যাওয়া লাগবে। ওই দিন থেকে আর বাড়িতে যায় নাই। 12 বছর বয়সে কিতাবের মধ্যে লেখেন 12 বছর বয়সে হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস হয়ে গেছে। এই বাইজি বুস্তামি উস্তাদ ডাক দিয়ে বলে বাইজিদ রে, আগামীকাল তোর মাথায় এলেমের পাগড়ি উঠাইয়া দেব, তুই বাসায় চলে যাবি। কয় ঠিক আছে হুজুর। বিকাল বেলা উস্তাদ ঘোষণা দিল তোর মাথায় সকালবেলা পাগড়ি উঠবে। রাত্রে আল্লাহর নবী, দিনের নবী, বরকতের নবী, দো জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইজিদের উস্তাদের কাছে আইছে। আইয়া কা বাইজিদের উস্তাদ, বাইজিদরে আগামীকাল সকালে বিদায় দিবেন, এলেমের পাগড়ি দিয়ে দিবেন, আরেকটা পাগড়ি দিবেন, সে আল্লাহর ওলি হইয়া গেছে। আল্লাহর ওলি কে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। সকালবেলা উস্তাদ ডাবল পাগড়ি দিয়া পাঠাইয়া দিলেন। এবার বলে দেখে মা, এই এতদিনে মা বুড়া হয়ে গেছে, চোখে দেখে না, কানে শুনে না, মা কথাটাও ঠিক মতে বলতে পারে না। মা বিছনায় পড়ে রয়েছে, কানে কানে দেখো মা আপনার বাইজিদ আসছি গো মা, বড় আলেম হইয়া আসছে সুরাইন মাদ্রাসা থেকে, বড় মুফতি মুহাদ্দিস হইয়া আসলাম। বাইজিদের আম্মা বাইজিদরে ডাক দিয়ে বলে বাইজিদ আমার এক বদ্দা পানি দাও, সুন্দর করে আমারে ওযুটা করায়া দাও। ওযুটা যখন করায়া দিল, এবার ডাক দিয়ে বলে বাইজিদ আমার জায়নামাজটা কিবলামুখী করে বিছায়া দাও। জায়নামাজটা বিছায়া দিলেন। মা 2 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহ
আমি চাইছিলাম আমার ছেলেটা হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস হয়ে যাবে। আল্লাহ গো, আমার ছেলে তো এখন বড় মাওলানা হয়ে গেল। আমি আমার ছেলের রুজি খাওয়ার জন্য মাদ্রাসায় দিই নাই, বড় কামাই খাওয়ার জন্য মাদ্রাসায় দিই নাই, বান্ডিল পাওয়ার আশায় মাদ্রাসা দিই নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের খেদমত করবে এই জন্য মাদ্রাসায় দিলাম। ও আল্লাহ, আমার ছেলে বড় আলেম হইলো, আগামীকাল থেকে আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আমার ছেলে আমার জন্য রুজি করে আনবে, মানুষ বলবে বাইজিদের আম্মা বাইজিদের রুজি খায়, বড় আলেমের রুজি খায়। আমি রুজি খাওয়ার জন্য মাদ্রাসায় দিই নাই, তুমি আমারে নিয়ে যাও। আল্লাহর বান্দি সিজদার মধ্যে জান্নাতের বিছানা ঘুমিয়ে পড়ছি। ও আমি বুঝাইতে চাই এই বাইজিদের কেমন পাওয়ার, কেমন পাওয়ার। বাইজিদ গোস্তামি বলেন, আমি গির্জার পাক দিয়ে যাইতেছি, খ্রিস্টান গির্জার পাক দিয়া, সেখানে খ্রিস্টান ধর্মগুরু বয়ান করতে আছে, 5 লক্ষ খ্রিস্টান ভিতরে ওয়াজ শুনতে আছে। আমি ভিতরে ঢুকলাম, পিছনিয়া বসলাম। বাইজিদ বলে, আমি পিছনে বসলাম, ওয়াজ বন্ধ, শ্রোতাদের কোনো কথা নাই। হঠাৎ করে স্টেজে মাইক কোনো নষ্ট হয়ে গেল নাকি? বলে না, মাইক নষ্ট হয় নাই। বলে ওয়াজ কেন বন্ধ হলো? হুজুরের কি হলো? হুজুর কি কোনো স্টপ করলো নাকি? বলে না, হুজুর ডাক দিয়ে বলে, ধর্মগুরু ডাক দিয়ে বলে, আমি ওয়াজ করতে পারি না, এখানে উম্মতে মুহাম্মদী বসা আছে। বলে কে? কয় মুসলমান এখানে আছে। এই মুসলমানদের আমাদের এখানে কেন আসবে? মুসলমান এখানে কেন আসবে? আমাদের গির্জার ভিতরে কেন ঢুকবে? জবা করে দিব, হত্যা করে দিব। ধর্মগুরু বলে, মারা যাবে না, ওই যে গেটের কর্নারে বসছে, লোকটারে ধরে নিয়ে আসো। যখন লোকটারে ধরে নিয়ে আসছে গো, আল্লাহর বান্দারে যখন ধরে নিয়ে আসছে, আব্দুল নোয়াম বাইজিদ গোস্তামির সামনে তুই এখানে কেন আসছ? আমি আপনার বয়ান শোনার জন্য আসছি। তাহলে আমার প্রশ্নের উত্তর দিবি, যদি উত্তর দেস বাঁচবি, যদি উত্তর না দেস তোরে মেরে বলাম। বলেন কি প্রশ্ন? একটা দুইটা নয়, 62টা প্রশ্ন বাইজিদ গোস্তামিরে করা হলো। অনর্গল কটস্থ ভাবে উত্তর দিয়া দিছি। বাইজিদ গোস্তামি ডাক দিয়ে বলে, হুজুর, ও খ্রিস্টানদের ধর্মগুরু, আমি আপনার বাইজি, আমি 62টা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন। বলে কোন সমস্যা নাই, যাও বলো কি প্রশ্ন। বলেন তো, জান্নাতের চাবিটা কার কাছে আছে? ধর্মগুরু উত্তর দেয় না, চুপ হয়েছে। শ্রোতারা ডাক দিয়া বলে, ছোট্ট বাচ্চা এতগুলা প্রশ্নের উত্তর দিল, আপনি ধর্মের বড় হুজুর হইয়া আপনি কেন উত্তর দেন না? ভাই আমি একা উত্তর দিব না, তোমরা সবাই দিবা। ভাই কি উত্তর? ভাই তোমরা সবাই আমার সাথে বলো গো, জান্নাতের চাবি থাকবে মুহাম্মদের হাতে। 5 লক্ষ খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান। আমারে বুঝে থাকলে বলেন, মুখলেস বান্দার পাওয়ার আছে না নাই? মুখলেস বান্দার পাওয়ার আগুনের চাইতে বেশি, মুখলেস বান্দার পাওয়ার বাতাসের চাইতে বেশি, মুখলেস বান্দার পাওয়ার পাহাড়ের চাইতে বেশি, মুখলেস বান্দার পাওয়ার লোহার চাইতে বেশি, মুখলেস বান্দার পাওয়ার সব চাইতে বেশি। ঠিক কি না? এরে কথা নাকি ভাই? নিজামউদ্দিন আউলিয়া নাম শুনছেন? নিজামউদ্দিন আউলিয়া যেদিন মারা গেছে, 10,000 হিন্দু কালিমা পড়ে মুসলমান। আমি পাওয়ার দেখাই, পাওয়ার উম্মতের ওলামায়ে কেরামের পাওয়ার আছে না নাই? কেমন পাওয়ার? আগুনের চাইতে, পানির চাইতে, বাতাসের চাইতে বেশি। এই পাওয়ার আলা মানুষ স্কুলের তৈরি না, কলেজের তৈরি না, ভার্সিটির তৈরি না, এগুলা চুড়াই নুরানি মাদ্রাসার তৈরি। ঠিক না? ও নিজামউদ্দিন আউলিয়া যেদিন মারা গেছে, মরা মানুষের পাওয়ার দেখে লাখো মুসলমান জানা যায়। 10,000 হিন্দু কালিমা পড়ে মুসলমান। এই নিজামউদ্দিনের জানাজা হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। সবাই বলে দাফন কাফনের পরে কিবলামুখী হয়ে একটা দোয়া করে, কি করে না? আমরা দেশও করেনি। ও লোকেরা বলে নিজামউদ্দিনের আউলিয়ার ওস্তাদ জীবিত আছে, দাফন কাফন তো আমরা করলাম, একটা কাজ করো, ওস্তাদের দিয়ে দোয়া করাও।
এবার উস্তাদ হলো মুফতি সদরউদ্দিন, ওনার কাছে যায়, হুজুর আপনার ছেলেটা মারা গেল, আপনার ছাত্র মারা গেল, আপনি দোয়াটা আপনি করেন। হুজুর বলে কবরটা কোথায় আমার একটু দেখাও। কবরের পাড়ে আইনা উনাকে দেখাইলো, উনি কবর দেখে বেহুশ হয়ে গেলেন। এবার সাথে সাথে কি ব্যাপার, উনি বেহুশ হলো কেন? কিছুক্ষণ পরে যখন তেল পানি মাথায় দিল, উঠে আসলো, জিজ্ঞাসা করে উস্তাদ, ও নিজামুদ্দিনের উস্তাদ, আপনি বেহুশ হয়ে পড়লেন কেন? তোমরা তো চিনো না, আমার নিজামুদ্দিন কোনদিন সুন্নতের খেলাফ চলে নাই, আমার নিজামুদ্দিন কোনদিন আল্লাহর নাফরমানি করে নাই, আমার নিজামুদ্দিন কোনদিন নামাজ ছাড়ে নাই। আমি দেখলাম আমার নিজামুদ্দিনের কবরে ফেরেশতাদের মিলন মেলা। আমি দেখলাম নিজামুদ্দিনের কবরে ফেরেশতাদের মিলন মেলা। ফেরেশতাদের মধ্যখানে দিনের নবী, বরকতের নবী, রহমতের নবী, জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশা পড়ছে। আয়েশা নিজামুদ্দিনকে কোলে লইয়া চুমু খায়। নিজামুদ্দিনের এত পাওয়ার, কমদ কম খাবমে দেখলা দেয়ার, কমদ কম খাবমে দেখলা দেয়ার, मुझे रुखसार अनवारे मोहम्मद फिक्र बातिल से हटा दे दिल से रब, जिक्र में तेरे लगा दे रोज शब, जुमला औरा के कुतुब दर नारे कुल, सीनारा बा नूर अब्दुल जारे कुल, ताजा खागी दाश तंगर दागे हाय सीनारा, गाहे गाहे बाते खाली किस्साए पारी नारा। মাঝে মধ্যে বুজুর্গদের আলোচনা করো, ইমান বাড়ে, আমলের মধ্যে মজা লাগবে, আল্লাহর ইবাদত করতে মজা লাগবে। এই জন্য কবি কয় মাঝে মধ্যে বড়দের কথাগুলো আলোচনা করিবা। তাজা খাহি দাস তঙ্গর দাগে হায় সিনারা, তাজা খাহি দাস তঙ্গর দাগে হায় সিনারা, গাহে গাহে বাজে খালি কিস্সায়ে পারিনারা। বুঝে থাকলে বলেন মুখলেস বান্দার পাওয়া বেশি না কম?